আপনারা আমাদের যে সকালে প্রতিদিন যাচ্ছে একটি অনুষ্ঠান তাফসিরের কোরআনুল কারীম, সেটার জন্য আপনারা খুশি হয়েছেন। আপনারা আমাদের দর্শক, আমরাও খুশি হয়েছি এই নতুন অনুষ্ঠানের ব্যাপারে। তো আপনার প্রশ্নে যাই। আপনি প্রশ্ন করেছেন ঈমান কিভাবে ধরে রাখা যায়, আর ঈমান কি একবার আনলেই হয়ে যায় নাকি এটা আবার চলেও যায়? এটি আপনার মূল প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, ঈমান ধরে রাখার জন্য ঈমানের প্রতিরক্ষা বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এক নম্বর হচ্ছে, ঈমানের প্রতিরক্ষার জন্য নিয়মিত ফরজ সালাতগুলো আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। ফরজ সালাত এবং যাকাত যদি কেউ আদায় না করে থাকে, তাহলে সে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, ঈমানের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো নাওয়াকিদুল ঈমান, ঈমান বিধ্বংসী বিষয় আছে, সেগুলো বর্জন করতে হবে। শিরক, কুফর, নেফাক, তারপরে জাদু, জ্যোতির্বিদ্যা, তারপরে কোন ব্যক্তিকে ইলমুল গায়ব জানে এ বিশ্বাস করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরিক্ত ধারণা, খারাপ ধারণা করা, কোনো ব্যক্তির রুবুবিয়তের ক্ষমতা আছে এই ধারণা করা ইত্যাদি, যেগুলো ঈমান বিধ্বংসী বিষয়। এই ঈমান বিধ্বংসী যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে, সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে। যদি আপনি আপনার ঈমান ঠিক রাখতে চান, সম্পূর্ণ এগুলো থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার শরীয়তের যেটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন সেটাকে হালাল মেনে সেটা আমল করতে হবে। যেটাকে হারাম করেছে সেটাকে হারাম মেনে হারাম থেকে নিজেকে বিরত রাখতে হবে। হালাল এবং হারামের জায়গায় কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করা যাবে না, তাহলে আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হবে। তারপরে 5 নম্বর হচ্ছে, ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর কোনো একটি বিষয়কে কোনোভাবে অস্বীকার করা, অথবা কোনোভাবে এটাকে তাচ্ছিল্য করা, উপহাস করা, অথবা এর কিছু অংশকে মেনে নেওয়া, কিছু অংশকে না মানা, এখান থেকে নিজেকে পরিপূর্ণ মুক্ত রাখতে হবে, অর্থাৎ ঈমান থাকবে না। তাহলে আমি ঈমানের এই বিষয়গুলো আলোচনা করলাম। আর এগুলোর যেই কথাগুলো বললাম, এগুলোর কোনো একটি করলেই ঈমান ঠিক উজু যেভাবে ভেঙে যায় এভাবে ঈমানও ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। উজু ভেঙে গেলে যে ব্যক্তির নামাজ হবে না, তাহলে কি ঈমানকে আবার রিনিউ করতে হবে? তাহলে তাকে ঈমান রিনিউ করতে হবে। ঈমান রিনিউ করার পদ্ধতি হচ্ছে 4টি। এটা কিন্তু আলোচ্য বিষয় নয়, এই জন্য আমরা সেদিকে খেলাম না। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈমান সুরক্ষার উপায়। একটু আগেও আমাদের এক সম্মানিত দর্শকের প্রশ্নের ভিত্তিতে আমরা কিছু কথা বলেছি, যদি আর একটু ব্যাখ্যা করতেন ঈমান সুরক্ষার উপায়। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিভাবে আমরা আসলে আমাদের ঈমানকে সুরক্ষা করব। ঈমান যখন কোনো ব্যক্তির অন্তরের মধ্যে প্রবেশ করবে, তিনি এই ব্যাপারে কোনো নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই যে তার ঈমান বিনষ্ট হবে না বা ক্ষতিগ্রস্ত হবে। একবার গ্রহণ করলাম আর হয়ে গেল, আর বের হবে না। সবসময় সচেতন থাকতে হবে। বরং তিনি সার্বক্ষণিক ঈমান পরিচর্যা করবেন এবং ঈমানের প্রতি তার দৃষ্টি থাকতে হবে, তার ঈমান চুরি হয়ে যাচ্ছে কিনা। ঈমান সবসময় চ্যালেঞ্জের মুখে থাকবে। কারণ হলো, ঈমান চুরি করার জন্য একদল লোক কাজ করে যাচ্ছে, শয়তান এবং শয়তানের অনুচর যারা আছে তারা, জিন শয়তান এবং মানব শয়তান। সুতরাং যারা এই ঈমানের পথে প্রতিবন্ধকতা তৈরি করে থাকে, তাদের থেকে সতর্ক না থাকলে আপনার ঈমান হারিয়ে যাবে অথবা ঈমান নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে প্রথম সুরক্ষার পদ্ধতি যেটা, সেটা হচ্ছে এই 1 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলার কোরআনে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোর ব্যাপারে তাফাক্কুর এবং তাদাব্বুর করতে হবে। এগুলো গভীরভাবে উপলব্ধি করা এবং চিন্তা ভাবনা করা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই ওয়া ইয়াতাফাক্কারুন, তাফাক্কুরটা জিকিরের সাথে ফিকির, এটি যুক্ত একটি বিষয়। আমরা অনেকে এই বিষয় সম্পর্কে হয়তো জানি না। ফিকির হচ্ছে ফি আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার যে নিদর্শনগুলো আছে, আয়াতগুলো আছে, সেই আয়াতগুলো 2 প্রকার। একটা হচ্ছে আল আয়াতুল কাউনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে যেই আয়াতগুলো আছে সেগুলো, প্রত্যেকটি জিনিসই আপনার
তাফাক্কুরের মধ্যে আসবে, আপনার চিন্তার মধ্যে আসবে। আপনি বিবেচনা করবেন যে কি সুন্দর এই পৃথিবী, কি সুন্দর এই তৈরি, কি সুন্দর এই মানে আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীকে সাজিয়েছেন, এটা আপনি আপনার চিন্তার মধ্যে আসবে। তখন আপনার ঈমান সুরক্ষা হবে। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার আল আয়াত আল মাতলুআ আল মুনাজ্জালা, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আয়াতগুলো নাজিল করা হয়েছে তেলাওয়াতের জন্য হুকুম হিসেবে, সেগুলো সম্পর্কে আপনাকে গভীর উপলব্ধি করতে হবে। সেটা কোরআন তেলাওয়াত এবং কোরআন বুঝে তেলাওয়াতের মাধ্যমে। আমরা অনেকে তেলাওয়াত করি কিন্তু কোরআন বুঝে তেলাওয়াত করি না। যত আপনি কোরআনকে বুঝে তেলাওয়াত করবেন ততই আপনার অন্তরের মধ্যে এই অবস্থার পরিবর্তন হবে। সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়ে স্পষ্ট করেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখনই আল্লাহর আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখনই তেলাওয়াত করা হয় তাদের সামনে আয়াতুহু, আল্লাহর আয়াতগুলোকে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। সুতরাং ঈমানকে আপনি হেফাজত করার জন্য, সুরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাহমু আসমা ইল্লাহিল হুসনা ওয়া ইহসাউহা ওয়া হিফযুহা। আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম, সুন্দর সুন্দর নাম রয়েছে, অত্যন্ত সুন্দরতম অনেকগুলো নাম আছে, যে এই নামগুলোর প্রকৃত মর্ম তাৎপর্য বুঝা এবং সেগুলো যথাযথভাবে বুঝে উপলব্ধি করে মুখস্থ করে সেগুলোকে নিজের আকীদা এবং বিশ্বাসে সেগুলোকে তাতবিক বাস্তবায়ন করা, এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে শুধু এই কাজটি সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ এই কাজটি করে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে, সে সরাসরি জান্নাত লাভ করবে। সুতরাং এটা ঈমানকে হেফাজত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের মৌলিক বিষয়গুলো এবং আল্লাহ তাআলার উলুহিয়তের মৌলিক বিষয়গুলো, একটা রুবুবিয়ত এবং উলুহিয়ত দুইটা একটা আরেকটার সাথে যুক্ত। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা আসমা এবং সিফাত এগুলো নিয়ে তাদাব্বুর এবং এগুলো গভীরভাবে উপলব্ধি করবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে, তখন তার ঈমান সে হেফাজত করতে পারবে, ঈমানটা তার সংরক্ষিত হবে। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে জ্ঞান অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের জ্ঞানটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, তার জীবন চরিত্র, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন উত্থান পতন, বিভিন্ন ঘাত প্রতিঘাত, মানে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। এটাকে যখন আপনি সামনে রাখবেন তখন আপনি নিজের জীবনটাকে, আপনি ঈমানটাকে হেফাজত করতে পারবেন, পথ খুঁজে পাবো। আপনি পথ খুঁজে পাবেন যে হ্যাঁ, মানে আল্লাহ রাসূলের অবস্থা যদি এমন হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষের অবস্থা এমন হলে, সবচেয়ে প্রিয় মানুষের মাথার রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যেতে পারে, তাহলে আমার মাথার রক্ত জমিনে পড়তে কোনো অসুবিধা নেই। সুতরাং তখন আপনার ঈমান মজবুত এবং শক্তিশালী হবে এবং ঈমানকে আপনি সুরক্ষা করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আমি আপনার কাছে, হে আল্লাহ, মানে এমন ঈমান চাই যে ঈমানটা আমাকে হিদায়াতে দেখাতে পারে এবং জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, মানে এবং এমন একটা জিহ্বা, এমন একটা জবান চাই যে জবানটা আপনার সার্বক্ষণিক জিকির করতে পারে। সুতরাং ঈমানটা আল্লাহ তাআলার কাছে, মানে ঈমানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং জিকির, অধিক পরিমাণে জিকির করা, কারণ জিকিরের মাধ্যমে ঈমানের প্রশান্তি এবং আত্মিক প্রশান্তি লাভ হয়। আত্মা মূলত প্রশান্ত হয়ে থাকে শুধুমাত্র ঈমানের মাধ্যমেই, অন্য কোনো কাজের মাধ্যমে নয়। ফলে এই জন্য আত্মিক প্রশান্তির ক্ষেত্রে জিকিরটা খুবই গুরুত্বপূর্ণ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেটা বলেছেন যে জিকিরের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরগুলোকে প্রশান্ত করেন। এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে দ্বীনের সৌন্দর্যের দিকগুলোকে আপনাকে জানতে হবে। ইসলামের যে সৌন্দর্যের দিকগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে। পয়েন্টগুলো বলে যাব শুধু। এরপরে 6 নম্বর যে বিষয়টি সেটা হলো আপনি নিজের মধ্যেও আপনাকে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেদের মধ্যেও দেখতে হবে। নিজের মধ্যে আপনি দেখবেন, আপনার সৃষ্টি মধ্যে দেখতে পান, আপনি আপনার মধ্যে যে আল্লাহ তাআলার নেয়ামতগুলো আছে সেগুলো যখন দেখবেন তখন আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন।
আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানটাকে শক্তিশালী করবে এবং আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামত আপনার জন্য বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। এটি আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার ইহসানের মানে উত্তীর্ণ হতে হবে এবং মুআমালাতের ক্ষেত্রে বান্দার ইহসানের মানে উত্তীর্ণ হতে হবে। লেনদেনের ক্ষেত্রে, এই লেনদেনের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে ইহসানের মান কি? ইবাদতের ক্ষেত্রে ইহসানের মান হচ্ছে যে আপনি ইবাদত করবেন, মানে সর্বনিম্ন মান হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আর বান্দার ইহসানের মানে বান্দার মুআমালাতের ক্ষেত্রে, বান্দার ক্ষেত্রে ইহসানের মান হচ্ছে কি, যে বান্দার প্রতি আপনি যতটুকু করা দরকার এর চেয়ে বেশি অনুগ্রহ করবেন। লাইনে অনেক ফোন নক করছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম। যদি সংক্ষেপে একটু বলতেন, আজকাল দেখা যায় বৃদ্ধ অবস্থায় মানুষটা নানা রোগ শোকে জর্জরিত হয়ে অনেকটা হতাশ হয়ে যায় অনেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্ধক্যের একটা দোয়া করেছিলেন, ওটা একটু আমাদের একটু বলবেন? হতাশা এক নম্বর হচ্ছে ঈমানকে ধ্বংস করে, হতাশা কুফরি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর, আন উরাদ্দা ইলা আরযালিল উমর। এই দোয়াটি যাদের জানা আছে জেনে নেবেন অথবা হিসনুল মুসলিম থেকে মুখস্থ করে নেবেন। মানে বৃদ্ধ অবস্থা আমাদের যে সীমাবদ্ধতা, এর জন্য মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক।